দেখো, গুড্ডির এ বাড়িতে অ্যাক্সেস আছে। সেই বাড়ির এক্স ওয়াইফ, শুধু তাই নয়, সে আমার সন্তান সম। সেই তো বাবা, আমাদের এই বাড়িতে কোনো অ্যাক্সেস থাকুক বা না থাকুক, গুড্ডির অ্যাক্সেস থাকাটা কিন্তু খুব দরকার। আমরা দুদিনের বেশি 3 দিন থাকলে পরে তোমার আমাদের মনে করিয়ে দিতে হয়। তারপরে তোমার জামাই কিছু বললে পরে তাকে বলে দিতে হয় যে বাড়ির দায়িত্ব আছে কিনা, সে এখানে পড়ে রয়েছে কিনা, সে বাড়িতে যায় না কেন। দরকার হলে আবার বলবো, তোমরা এসেছো মানেই রাতে থেকে যাবার চেষ্টা করো না। আমি এখন অনেক ভালো আছি। বরং তোমরা এসে যে এই উত্তেজনার পরিবেশ তৈরি করছো, তাতেই আমি খারাপ হয়ে যেতে পারি। আমি শান্তি চাই। আমি এখানে আসতে চাইনি বাবা, আসতে হয়েছে আপনার মেয়ের কথা ভেবে। আপনার মেয়ে আমার মায়ের সেবা করে, তার দেখাশুনো করে। তাই এখন আপনার বিপদে যদি আমি পাশে এসে না দাঁড়াই, তাহলে আপনার মেয়ের সাথে আমার সম্পর্ক খারাপ হতে পারে, সেটা আমি চাই না। তাই আমি এসছি। নইলে সেদিন যে কথা আপনি আমায় বলেছেন, তারপর সত্যি আমার এখানে আসার আর কোনো ইচ্ছে ছিল না। যদি সত্যি এটা মন থেকে ভেবে থাকো, তাহলে আমি বুঝবো তুমি বাপের বেটা। সত্যি তো, আসার ইচ্ছে না থাকারই তো কথা। বেশ, তো দেখতে এসেছো, ভালো কথা। শ্বশুরকে দেখতে এসেছো, হসপিটাল থেকে ছেড়েছে, বাড়িতে এসেছি, তোমরা দেখতে এসেছো। আর তোমার দায়িত্ব হয়ে গেলে তুমি বউকে নিয়ে আবার চলে যেও। এই বাড়িতে আমাকে দেখার জন্য তেজি বউদের এনেছি, তারাই যথেষ্ট। যে মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি, তার এই বাড়িতে এসে দেখা করার, বাপের বাড়ি সামলানোর কোনো প্রয়োজন হবে না। ভয় নেই বাবা, আমি থাকতে আসিনি, আমি থাকবো না তোমার এখানে। দাদা, সোহাগ কিন্তু তোমার মেয়ে। এইভাবে ওকে অপমান করো না। কেন ভাই? এরপরে ও কোনোদিন আসবে, ওর খারাপ লাগে না? হ্যাঁ হ্যাঁ, মেয়েরাই তো এখন ওনার দু চক্ষের বিষ। শুধু মেয়ে কেন, যেই গুড্ডির বিপক্ষে কোনো কথা বলবে, সেই এখন ওনার দু চক্ষের বিষ। আসলে কি বলতো বম্মাম, ওই মেয়েটাকে নিয়ে বিপক্ষে কথা বলার কোনো জায়গা নেই। তুই কি বলছিস বলতো টুটুল? কালকে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, কি আশ্চর্য, যার সঙ্গে তার ডিভোর্স হয়ে গেছে তাকে সারা রাত হস্টেলে আটকে রাখার কোনো মানে হয়? মাম্মা এই বাচ্চা ছেলে নই যে আমায় কেউ আটকে রাখবে। আমার নিজের ইচ্ছে ছিল, তাই আমি কালকে ওখানে থেকে গেছি। এই কথাগুলো বারবার বলার দরকারটা কি? চলেই তো যাবে কটা দিন পরে শিরিন, তাহলে এই ঘটনাটাকে আর বাড়িও না। মানে এটা একটা সামান্য ঘটনা। দেখো, গুড্ডি তো অনেকগুলো দিন এই বাড়িতে বউয়ের পরিচয় ছিল। তখন কি তুমি ওকে স্পেস দিয়েছিলে? তখন তো তোমার ইচ্ছে মতো তুমি এই বাড়িতে আসতে, অথবা ভাইয়ার সঙ্গে বেড়াতে যেতে, ভাইয়াকে নিজের বাড়িতে ডেকে পাঠাতে, শপিং করতে যেতে। হ্যাঁ, এটা ঠিক যে আমরাও অনেক সময় তোমাদের সঙ্গে গেছি, কিন্তু তখন গুড্ডির জায়গায় নিজেদেরকে দাঁড় করিয়ে ওর কষ্টটা একবারও বোঝার চেষ্টা করিনি। কিন্তু আজ বুঝতে পারছি, যে ওইটুকু একটা মেয়ের সঙ্গে আমরা কত বড় অন্যায় করেছি। তাই আজ তোমাকে বলছি, একটা রাত গুড্ডি বাধ্য হয়েছে ভাইয়ার সঙ্গে এক ঘরে থাকতে। ও বাধ্য হয়েছে ভাইয়াকে জায়গা দিতে, আর তাতেই তোমার সবকিছু ভাঙচুর হয়ে গেল। আশ্চর্য শিরিন, তুমি একবারও ভেবে দেখছো না সেদিন হয়তো গুড্ডির একই রকম কষ্ট হয়েছিল? কেন গুড্ডির কষ্ট হতে যাবে কেন? জেঠুমণি,
আরে এই তো এসে গেছে, এসো এসো। বৌমনি, তুমি বলছো না আমি চলে যাব, এখানে একটা কথা ক্লিয়ার করা খুব দরকার। দেখো, আমি স্যারকে অলরেডি ইনফর্ম করেছি জেঠুমনির শরীরটা খুব খারাপ। তো এর মধ্যে আমার পক্ষে ট্রান্সফার নিয়ে অন্য কোথাও যাওয়াটা অসম্ভব। আমি ওনাকে রিকোয়েস্ট করেছি যদি আমার ট্রান্সফারটা কিছু দিনের জন্য রদ করা যায়। এবার উনি কি করবেন সেটা আমি জানি না, কিন্তু এই মুহূর্তে জেঠুমনিকে ছেড়ে যাওয়া আমার পক্ষে অসম্ভব। কি হয়েছে তোমার জেঠুমনি? তোমার জেঠুমনি তো দিব্যি সুস্থ আছেন, তুমি ইচ্ছে করে যাওয়াটা ক্যান্সেল করছো। আচ্ছা বেশ, ঠিক আছে। দেখো, তোমার যা ইচ্ছে তুমি ভাবতে পারো, ধরতে পারো, তার উপর তো আমার হাত নেই। আমি শুধু আমার তরফ থেকে সত্যিটা বললাম। এবার তোমার ব্যাপার কি ভাববে না ভাববে। এই গুড্ডি শোন, বলছি যখন তুই এই বাড়িতে বউয়ের পরিচয়ে ছিলি, আমি যে মাঝে মাঝে আসতাম তোর সার্জিকে নিয়ে বেরিয়ে যেতাম, তখন কি তোর খারাপ লাগতো? না তোর কি কষ্ট হতো? তুই বল, তুই তো আমাকে কোনোদিনও কিছু বলিসনি। আমি তোমাকে সেই কথা বলেছি নাকি? এখনো তো বলিনি। সব কথা বলার দরকার হয় না শিরিন, এটাই তুমি বোঝো না। তুমি আবার এই কথাটা ভেরিফাই করছো। হ্যাঁ, তুমি এমন একটা কথা বলছো সেটা ভেরিফাই করা দরকার। সব উত্তর কি ভেরিফাই করা যায় মেচকা? গুড্ডির মনের কথা, গুড্ডি বলবে গুড্ডি বলবে না, সেটা সম্পূর্ণ ওর ব্যাপার। গুড্ডি যেটা বলছে সেটাই সত্যি বলে আমাদের মেনে নিতে হবে নাকি? তার বাইরে কোনো সত্যি থাকতে নেই? আমরা তো দেখতে পাচ্ছি গোটা ঘটনাটা কি ঘটছে না ঘটছে, তাই না? তাহলে তো আমাদের সব ক্ষেত্রে ধরে নিতে হয় গুড্ডি অ্যাপারেন্টলি যা বলছে সব ঠিক। কিরে গুড্ডি, কাল রাত্রে এত আতিথেয়তা করলি, একটা বিপদগ্রস্ত ছেলেকে সারা রাত থাকতে দিলি, তার দামটা ভালোই পেতে হচ্ছে সকাল থেকে, কি বল? ছোট মা, আমি জানতাম এরকম কিছু একটা ঘটবে। কি জানতিস তুই? না না বল, তুই কি জানতিস? তুই কি বলতে, মানে এরকম ঘটনা ঘটা উচিত নয়। তাহলে তুই আমাকে মিথ্যে কথা বলেছিলিস কেন গুড্ডি? দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন মিথ্যে কথা বলেছিলি বল? তোমার স্বামীকে জিজ্ঞেস করো শিরিন দিদি। কারণ আমি ওকে বলেছিলাম মিথ্যে কথাগুলো বলতে। এই কথাটা তোমাকে আমি আগেও বলেছি। কি রে গুড্ডি, তোকে আজকাল যে যা বলতে বলে তুই তাই বলিস বুঝি? হ্যাঁ, তুমি তো একেবারে বাধ্য সুবোধ বালিকা, কিন্তু বেশিরভাগ সময় তুমি নিজের ইচ্ছেতেই চলো, সুযোগ সুবিধে মতন। এখন শুধু শুধু ওর ঘাড়ে দোষটা চাপাচ্ছ কেন? উনি আমাকে বলতে না করেছিলেন, উনি বলেছিলেন বাড়িতে এসে বলবেন। দুজনের ঝগড়ার মধ্যে আমি পড়তে চাইনি, তাই উনি আমাকে যা বলতে বলেছিলেন আমি সেটাই বলেছি। তার মানে এও নয় যে আমি প্রতিবাদ করিনি। দরকার হলে তুমি তোমার ছেলের থেকে জানতে পারো, সবটা জিজ্ঞেস করতে পারো তোমার ছেলেকে। আমি জানতাম এই জলটা বহুদূর গড়াবে, আমার সক্রিয় ভূমিকা না থাকলেও এই জলটা গড়াবেই, সেটাই হয়েছে। জেঠুমনি, ওকে বলে দাও এই বাড়িতে ওকে কোনো রকম কোনো আন্ডিউ কথাবার্তা কেউ শোনাতে পারে না। এই বাড়িতে আসার ওর সম্পূর্ণরূপে অধিকার রয়েছে। ওই বাড়ির বউ। गुड्डी गुड्डी